হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম শীতের সবুজ টাটকা শাকসবজি নিয়ে। তো দেখেন, গতকালকে বাজার থেকে আমি বেগুন আনছিলাম, আনছি সিম, তারপরে ওই ভেন্ডিটা আমার গাছে ছিল একটা ভেন্ডি, আর এই যে টাটকা টাটকা টমেটো। তো শীতের দিন সবজিগুলো কিন্তু খুবই সুন্দর। আর একটা টমেটো দেখেন উপর দিয়ে কাটা কাটা, এটা আমার মেয়ে, ছোটো মেয়ে কাটতেছিল চাকু দিয়ে। সে টমেটো দেখলে কাঁচা টমেটোই খায়, কিন্তু এটা কাটার কারণে সে খেতে পারো না। এই যে এটা চাকু দিয়ে কাটছে, তো ভাবলাম যে এটা শুটকির ভাজির মধ্যে কেটে দিয়ে ফেলি। তো ওই টমেটো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। এই টমেটোগুলো একদম টাটকা, আর সিমগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর শীতের এরকম সবজি দিয়ে সবজি রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে। এদিকে দেখেন সিম, আলু, টমেটো আর কেটে নিলাম। আর আরেক পাশে দেখেন আমি শুটকির ভাজি বসিয়ে দিয়েছি। তো ওইটাও আমি বেগুন, সিম, আলু আর একটা টমেটো ছিল, ওইটা চিকন করে বলে এটা দিয়ে ভাজি করব। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন ভালো করে কড়াইতে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম শুটকি। এরপর যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো একটু ঝাল ঝাল রান্না করব। শুটকির ভাজিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো দেখেন মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ। তো মাটির চুলায় রান্না করা মানে ভাগ্য লাগে। সবাই তো গ্যাসে রান্না করে, এখন কিন্তু ধনী গরিব সবার বাড়িতেই গ্যাস আছে মোটামুটি। সবাই এলপি গ্যাসে রান্না করতে পারে, কারণ গ্যাসটা একটু সুবিধা আছে যে যখন মন চায় অসুস্থতা তখন রান্না করে ফেলি। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। সময় স্বল্পতার কারণে আমি রান্না করতে পারি না। তো এইদিকে দেখেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি আমি মাটির চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার শুটকির ভাজিটা শুটকিটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আলু আর সিম, বেগুন যেগুলো আমি পুলে রাখছিলাম। তো একটু চিকন চিকন করে পড়লে কিন্তু একবারে মিশে যাবে, তাই একটু মোটা মোটা করে সিম আলুগুলো করলাম। আর এদিক দিয়ে যখন ভাজিটা হালকা হয়ে গেল 5 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি টমেটোটা উপরে ছিটিয়ে দেব। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে মাশাআল্লাহ দেখেন সবজি রান্নাটা হয়ে গেছে। আর সবজি কিন্তু এটা কিন্তু খাওয়ার পরে আমি এটুকু পাইছি। রান্না করছিলাম বেলা যখন বাড়িটা বড়া ছিল, তো আমার বাচ্চারা কিন্তু সবজি খুবই প্রিয় তাদের। আর সকালে যখন একটা ভাজি, তখন এই ভাজি দিয়ে কাঁচামরিচ পড়লে খেয়ে ফেলছে। আর এদিক দিয়ে আমি কই মাছ ভাজি করে নেব। কই মাছটা প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আর এ পর্যায়ে কড়াইতে ভালো করে তেল এনে কই মাছটা দিয়ে দিলাম। তো ফাইনালি দেখেন 4টা কই মাছ। আমার কাছে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না, তো কই মাছ ভাজি করে নিলাম। আর এদিক দিয়ে দেখেন ঝোল তরকারি রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিলাম। তো মশলা কষানো শেষ, আর এখন দিয়ে দিলাম সিম, আলু, টমেটো। টমেটোটা আগে দিয়ে ফেলেছি, প্রথমে কেটে রাখছিলাম মনে নাই। তো নাড়াচাড়া কম করব যাতে টমেটোটা না খোলে, বেশি নাড়াচাড়া করলে টমেটোটা গলে যায়। তো এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এদিকে দেখেন টমেটোগুলা আস্তে আস্তে রয়েছে। আর এখন মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো দেখেন ঝোলের পানি দেওয়া শেষ। তবে কি বলবো, আজকে সব তরকারিতে কিন্তু ঝোল কম হয়েছিল, এত ঝোল দিছি তারপরও। তো আমার বাচ্চা বলতেছে যে মা আরও ঝোল দাও না কেন। ঝোল কম দেওয়ার কারণে নাকি ওদের খেতে ভালো লাগে না, ঝোল বেশি হলে খেতে ভালো লাগে। তো ফাইনালি দেখেন হাঁড়িতে কিন্তু অনেক ঝোল আছে, তারপরও ঝোল কম হয়েছে। তো কী করার কিছুই করার নাই। খেয়ে দিয়ে স্কুলে চলে গেলাম। আর এখন চলে আসলাম রাতের বেলা। তো মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আমি ভাত বসিয়ে দিলাম। তো শীতের দিন এভাবে চুলার কাছে বসে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ একটু গরম মানে গরম তাপ লাগে আগুনের, তার কারণে। তো আমার ভাতে বলক এসে গেছে। তো ফাইনালি ভাতটা রান্না করে আমি ঘরে চলে যাব।
তো আমার ভিডিওটি কেমন লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।